1 থেকে 40 বছর পর্যন্ত তিনি সত্যবাদী ছিলেন, আল আমিন ছিলেন। নবুয়াত পাওয়ার পরে 41 বছর বয়স থেকে যখন তিনি নবুয়াত পাওয়ার পরে দাওয়াত দিলেন, প্রথম দাওয়াতে যারা আল আমিন উপাধি দিয়েছিলেন তারা পাথর নিক্ষেপ করলেন এবং পাগল হিসেবে উপাধি দিলেন। সম্মানিত হাজিরিন, এর ভিতরে পার্থক্য 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কোনো ইলাহের দাওয়াত দেন নাই, কোনো ইবাদতের দাওয়াত দেন নাই। তিনি অসহায় মানুষদেরকে সহযোগিতা করত, এইটাই তার কারণ ছিল। আর নবুয়ত পাওয়ার পরে তিনি এক ইলাহের উপরে ঈমান আনার কথা যখন বললেন, তখন মক্কাবাসীরা বললেন, না, আমরা দেব দেবী বাদ দিয়ে তোমার ইলাহাকে আমরা রব হিসেবে মানতে রাজি না। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার এবং নির্যাতন শুরু হলো। মক্কায় আল্লাহ রসুল 13টি বছর জীবনযাপন করলেন, গোপনে দাওয়াত দিলেন ইসলামের। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনেক মানুষ আমরা ধারণ করি 1 থেকে 40 বছর পর্যন্ত এই জীবনটা আমরা নিই, কিন্তু 40 বছর থেকে 63 বছর পর্যন্ত যে হায়াতটি আল্লাহ রসুল কাটিয়েছেন, নবুয়াত লাভ করার পরে যে দাওয়াতি কাজ করেছেন, এইটা আমরা মানতে রাজি না। অনেকে হয় আমরা মুসলমান দাবি করি, কিন্তু রাসূলের নবুয়াতের আদর্শ আমরা মানতে রাজি না। কেন রাজি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের আদর্শ যদি আমরা মানি, তাহলে আমরা মন মতো কিছু করতে পারবো না। আর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দাকে হায়াত এবং মাউত দিয়েছি, যা ইচ্ছা তাই করবে সেজন্য নয়, সেজন্য আমার ইবাদত বন্দিগিতে কাটাই, সেজন্য আমি তাকে দুনিয়ায় পাঠিয়েছি, একটি হায়াত দিয়েছি। আবার হায়াতের পরে আমি আবার তাকে মৃত্যু দেব, আমার কাছে নিয়ে আসব। সেজন্য যতটুকু হায়াত দিয়েছি, হায়াতের মধ্য থেকে যেন খুশি মন খুশি যা চাই তাই যেন না করে, সেজন্য আমার রাসূলের দেখানো পথে, আদর্শ পথে জীবনকে পরিচালনা করতে পারে, সেজন্য আমি তাকে দুনিয়ায় পাঠিয়েছি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিতে হলে আমাদের 40 বছরের নবুয়াত নিতে হবে। তার পাশে তিনি যেখান থেকে নবুয়াত প্রাপ্তি হয়েছেন, লাভ করেছেন, তারপরে আসল আদর্শ সেগুলি আমাদের ধারণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি তোমার রাসূলের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শবান ব্যক্তি ছিলেন। তিনি শিশুদের সঙ্গে কিভাবে আচরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10টি বছর তিনি রাসূলের খাদেম ছিলেন। একদিন আনাসকে বললেন, ও আনাস, তুমি অমুক জিনিসটা নিয়ে আসো আমার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হুকুম পালনের জন্য তিনি বেরিয়ে গেলেন। যেতে না যেতে কিছু দূর দূরে একটি মাঠে ছোট্ট ছোট্ট মানুষেরা, ছেলেরা সেখানে খেলাধুলা করেছে। আনাসর বয়সও তখন ছোট, অল্প বয়স। তখন তিনি তো ছোট মানুষ, তিনিও সেই ছোট্ট ছেলেদের সঙ্গে মিশে খেলা দেখতে শুরু করলেন। রাসূল যে একটা জিনিস আনতে বলেছেন, এটা তিনি তার স্মৃতি থেকে ভুলে গেলেন। হঠাৎ রাসূলের মনে পড়ল যে আমি তো আনাসকে একটা জিনিস আনার জন্য পাঠিয়েছি, আনাস কেন দেরি করছে। আল্লাহ রসুল কাউকে কিছু না বলে তিনি নিজেই আনাসকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। তিনি মদিনার প্রেসিডেন্ট, তিনি ওমরকে, আবু বকরকে বলতে পারতেন যে তুমি আনাসকে নিয়ে আসো, কিন্তু কাউকে কিছু না বলে তিনি তার খাদেমকে নিজেই তালাশ করতে শুরু করলেন। এত উদার এবং এত মন মানসিকতার রাসূল তিনি ছিলেন। কিছু দূরে যেতে না যেতে আল্লাহ রসুল দেখলেন আনাস একটি মাঠে খেলা দেখছেন। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ডাক দিলেন না, তিনিও দাঁড়িয়ে আছেন। হঠাৎ আনাস খেলা দেখতে দেখতে পিছনের দিকে তাকিয়ে দেখলেন রাসূল দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে দেখে তিনি একটু মিষ্টি হাসি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওই মিষ্টি হাসিটা আমার জন্য মৃত্যু পর্যন্ত শাসন হিসেবে কাজ করেছে। সুবহানাল্লাহ। আদর্শ কাকে বলে? তিনি ধমক দিতে পারতেন যে আনাস, তোমাকে ওইটা আনতে বলেছিলাম, তুমি কেন আনো নাই? কিন্তু তিনি সেটা না বলে তিনি দাঁড়িয়ে থাকলেন, আনাসকে ডাক দিলেন না।
তিনি আনাস যখন পিছনে ফেললেন তখন তিনি মিসকে একটা হাসি দিলেন, সুবহানাল্লাহি বিহামদিহি। কত আদর্শ ছিলেন ছোটদের জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি 10টি বছর খিদমত করেছি, কোনোদিন আল্লাহ রসুল আমাকে ধমকের স্বরে কথা বলেন নাই। সুবহানাল্লাহ, 10টি বছর খিদমত করেছে, কোনোদিন ধমক দিয়ে চোখ আঙড়িয়ে তিনি বলেন নাই যে আনাস তুমি এটা কেন করেছো অথবা এটা কেন করো নাই, এমন কথা তিনি কখনো ধমক দিয়ে বলে নাই। সুবহানাল্লাহ। আনাস বলেছে ওই একটি মিসকে হাসি আমার জন্য মৃত্যু পর্যন্ত শাসন হিসেবে কাজ করেছে। তিনি ছোটদের জন্য এত আদর্শবান ছিলেন। তিনি স্ত্রীদের জন্য আদর্শ ছিলেন। তিনি স্ত্রীদের রান্নায় খুঁত ধরতেন না। তিনি স্ত্রীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে তাদের সহযোগিতা করতেন। আল্লাহ রসুল যুদ্ধ থেকে এসেছে, মসজিদে নববীর থেকে এসে দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাচ্ছে। বানাতে বানাতে ঘুমিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক দিলেন না। তিনি রুটির কাজ সম্পন্ন করে শেষ করে তিনি আয়েশাকে ডাক দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক পরিশ্রম করে আসার পরে কেন আপনি আমাকে ডাক দিলেন না? আমরা দুইজন মিলে একসঙ্গে কাজ করতাম। আল্লাহ রসুল বললেন, ও আয়েশা, তুমি একটু বিশ্রাম নিচ্ছিলে, তোমার কষ্ট হয়েছিল, সেই জন্য আমি তোমাকে ডাকি নাই। কত আদর্শবান রাসূল ছিলেন স্ত্রীদের জন্য। প্রত্যেকটা স্ত্রীর হক তিনি সঠিকভাবে আদায় করেছেন। কোনো স্ত্রীর সঙ্গে তিনি হক আদায় করতে ভুলে যান নাই। কোন স্ত্রীর সঙ্গে তিনি অসৎ ব্যবহার করেন নাই। উত্তম আদর্শের সাথে তিনি স্ত্রীদের সঙ্গে ব্যবহার করেছেন। আমরা স্ত্রীদের যদি একটু ভুল হয় সেইটা নিয়ে কত ঝগড়া, কত কথা কাটাকাটি করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন একটু রাগ থাকতেন তখন তিনি চুপ থাকতেন। আবার রাসূলুল্লাহ যখন রাগ থাকতেন আল্লাহ রসুলের অন্য অন্য স্ত্রীরা তখন চুপ থাকতেন। এটাই আদর্শ, এটাই গুণাবলী। দুইজন যদি একসঙ্গে রাগ অবস্থায় জিতে যায় তাহলে একটি সংসারের মধ্যে মন মালিন্য সৃষ্টি হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে একজন যখন রেখে যাবে আরেকজন চুপ থাকা, এটা রাসূলের আদর্শ।